আমার প্রিয় ভাই ও বোনেরা, 17 বছর লম্বা সময় আমরা ভোট দিতে পারি নাই। যেই ছেলেটার বয়স 17 বছর আগে 2 বছর ছিল, সেও এখন ভোটার হয়ে গেছে। যেই ছেলেটার বয়স তখন 15-16 বছর ছিল, সে এখন 36-37 বছরের বয়স্ক মানুষ হয়ে গেছে, কিন্তু ভোট দিতে পারে নাই। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারি নাই। সুতরাং আমি আমার ভাইদের বলবো, লড়াইয়ের মাঠ কেউ ছাড়বেন না। এত বছর বিএনপির উপরে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা কি না হয়েছে, আমরা কি দল ছেড়ে গেছি কেউ? সুতরাং এখনকার যে লড়াই, যে নতুন লড়াই এখন শুরু হয়েছে, কথায় কথায় বিএনপির দোষ ধরে, কথায় কথায় বিএনপি নাকি নির্বাচন করে। আরে বিএনপি তো গণতান্ত্রিক দল, বিএনপি তো কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি তো একমাত্র দল যার হাত দিয়ে অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমার প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে, রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারত না। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে কৃষি ক্ষেত্রে বিপ্লব হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের মাটিতে এসেছিলেন বলে আমরা গার্মেন্টস শিল্পের নামে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করি। সুতরাং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে আপনারা নির্বাচন চাই বলে তাচ্ছিল্য করবেন, আমরা হাতে চুরি পরে বসে থাকবো না। শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, কোন অনির্বাচিত সরকার, কোন অনির্বাচিত গোষ্ঠী, কোন অদৃশ্য শক্তি যদি গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে চায়, আবারও সেই জুলুমবাজির চিন্তা করে, বিনা ভোটে মানুষের সমর্থন ছাড়া গদিতে থাকার চিন্তা করে, তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দেয়। বাংলাদেশের বিএনপির কোটি কোটি নেতা কর্মী কিন্তু চুপ করে থাকবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, বিএনপি বিশাল দল, সমুদ্রের মতো। কমিটিতে থাকে অল্প কিছু মানুষ, তার বাইরে যে বিএনপির জনসমর্থন, কর্মী সমর্থন, সেইটা কমিটির ভয় দেখায় আপনারা কেড়ে নিতে পারবেন না। মানুষ দেখেছে 17 বছর কারা যুদ্ধ করেছে, মানুষ দেখেছে তাদের নামে মামলা হয়েছে, কারা জেল কেটেছে, তারা প্রত্যেক রাতে টকশোতে গিয়ে হাসিনা সরকারের চেহারা মানুষের সামনে খুলে দিয়েছে। সুতরাং আপনারা যদি 17 বছর যারা কষ্ট করেছে তাদেরকে ভয় দেখান, তাদেরকে হুমকি দেন, আমার নেতা কর্মী যথেষ্ট, আপনাদের উচিত জবাব দেওয়ার জন্য। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করি, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের অনেক জনসমর্থন, মানুষ অস্থির হয়ে আছে আমাদেরকে ভোট দিবে, কিন্তু সেই ভোটটা তো আমাদের ঘরে তুলতে হবে, তাই না? সুতরাং এই ভোট আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে না তুলতে পারছি, মানুষের ভালোবাসা, সমর্থন
জিয়া। ইনশাআল্লাহ তিনি দেশে ফিরবেন শীঘ্রই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান 17 বছর দেশের বাইরে থেকে প্রতিটা মুহূর্ত নেতা কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে গেছেন। তিনি সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী একটা অবস্থা দিয়েছেন। ইনশাআল্লাহ